মাত্র ১০০ টাকা খরচ করে আমি এই ভাইরাল চুড়িগুলো বানিয়ে ফেললাম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই ভাইরাল চুড়িগুলো আমি বানিয়েছি। প্রথমে আমি কালীবাজারে চলে যাই। নারায়ণগঞ্জের আছো তারা তো কালীবাজার সবাই চিনো। কালীবাজার যে ওষুধের দোকানগুলো আছে তার ভিতরে কিন্তু এই সুতোর দোকানটা চিনে না এমন কেউ নাই। চিপা যে গলিগুলো থাকে ওইখান থেকে প্রথমেই সুতার দোকানটা পেয়ে যাবা। আর এই চুড়িগুলো আমাকে আফরোজা কিনে দিছে, 10 টাকা রাখছে। আমি এই চুড়িগুলো আর সেই সুতোর দোকান থেকে সুতো আর ফেবিকলের আঠাটা কিনি 20 টাকা দিয়ে মাত্র। এই লেসগুলো আমি কালীবাজার থেকে কিনি। আমি যেগুলো খুঁজছি সেম পাইনি, আর যেহেতু চাঁদ রাত ছিল সবগুলো দোকানও খোলা ছিল না। মার্কেটের দোতলায় কিন্তু অনেক ধরনের লেস পাওয়া যায়, কিন্তু সেদিন কিন্তু সব দোকানগুলো বন্ধ ছিল। যেটা খোলা ছিল সেটার মধ্যে আমি পাইনি। এই সুতার রিং গুলো নিয়েছে আমার কাছ থেকে 10 টাকা করে। ফেবিকলটা তো দেখালামই, 20 টাকা নিয়েছে মাত্র। কিন্তু আমি সেই সুতো যে দোকান থেকে কিনেছি সেই দোকান থেকেই নিয়েছি। তো একেবারে বিগিনার, আমি এগুলো আগে কখনো বানাই নাই, তার জন্য আমি অল্প অল্প কিছু জিনিস নিয়েছি। আমি ট্রাই করলে নষ্ট হয়ে গেল কোনো মন খারাপ না লাগে। এক মগ কফি নিয়ে বসে পড়লাম এটা মেকিং এ। এটা আমি ইউটিউব থেকে দেখেছি, তো ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমার এই চুড়ি বানানো। অনেক পেজে এই চুড়িগুলো কেনার জন্য আমি প্রাইস জিজ্ঞেস করছি, যদিও একটা পেজ ইন্ডিয়া ছিল ওইটার থেকে আমি আনার জন্য অনেক চেষ্টা করছি, বাট অনেক প্রাইস আর ডেলিভারি চার্জ তো হিউজ। বাংলাদেশে যে পেজগুলো আছে সেখানেও কিন্তু অনেক বেশি প্রাইস এই চুড়িগুলোর, তাই ভাবলাম যে নিজেই মেক করে দেখি কেমন হয়। যে চুড়িটা দেখছো এটা প্লাস্টিক একটা চুড়ির মধ্যে আমি সুতোগুলো এভাবে পেঁচিয়ে নিচ্ছি। প্রথমে একটু আঠা দিয়ে 1 মিনিট রেখে দিলে দেন এটাকে লাগালে সুবিধা হয়। আমি তো বুঝতে পারিনি, তাই আমি সাথে সাথে করতে চাচ্ছিলাম, বাট হচ্ছিল না। তো আমি কতক্ষণ রেস্টে রেখে আর এই সুতোটা পুরোটা পেঁচাই নিই। এখানে আমি একটা কাজ ভুল করেছি, এই সুতোগুলো আর একটু মোটা করে নিলে কয়েকটা ভাঁজ দিয়ে তারপর নিলে তোমাদের কষ্টটাও কম হবে। মাঝে যে ফাঁকা ফাঁকা থাকে সেই জিনিসটাও আর দেখা যাবে না। এই তো আমার সুতো পেঁচানোর কাজ শেষ। ভাই অনেক সময় লেগেছে এটা করতে আমার। একেবারে সময় নিয়ে তারপর এই কাজগুলো করতে অনেক নিখুঁতভাবে করতে হয়। আমি যে লেসগুলো এনেছিলাম ওই লেসগুলো আমি চুড়ির উপর বসিয়ে দেখছিলাম কোনটা ভালো লাগছে কোন কালারটার সাথে। আমি যখন লেস কিনেছিলাম তখন এই কালারের সাথে এই লেসটাই ম্যাচিং করে নিয়েছিলাম, কারণ এইটাই একটা পেজ থেকে কিনতে চেয়েছিলাম। তো সেখান থেকে খুঁজে এই লেসটা আমি অনেক কষ্টে পাই। এটার সাথে লেমন কালার একটু মিক্স আপ ছিল, বাট ওইরকম কিছু পাচ্ছিলাম না, সো এটাই নিয়েছিলাম। আর এভাবেই করে মেপে তারপর গুলো কেটে নেওয়া বেটার, না হয় কম বেশি হতে পারে। আমি মেজারমেন্ট করে নিয়েছিলাম প্রতিটা। আর এটার সাথে কিন্তু এই লেসটা খুব ভালো লাগছিল, বাট এটার সাথে আমি গোল্ডেন রাখতে চেয়েছি, কারণ যেহেতু মেরুন কালারের সাথে আমি গোল্ডেন দিয়েছি সেজন্য দুইটা চুড়ি একটু ডিফারেন্ট করতে চেয়েছি। এই আমার চুড়ির ফাইনাল লুক। অবশ্যই আমাকে জানাবা যে আমার চুড়ি মেকিংটা কেমন হয়েছে। অলমোস্ট 200 টাকার জিনিস কিনি, বাট 100 টাকার মতো আমার খরচ হচ্ছে, বাকি 100 টাকার মতো জিনিস আমার এখনো আছে।